নমস্কার, আমি ডক্টর সুতপা বসু। আজকে আমার আলোচনার বিষয় সিংহ রাশির জাতক জাতিকাদের আগামী 2026 সাল কেমন যেতে চলেছে। আমার কাছে অনেক ফোন আসে, স্টুডেন্টরা বলে, ক্লায়েন্টরা বলে, ম্যাম কেমন যাবে 2026? আমরা ভীষণ চিন্তিত। মঙ্গলের বছর তো ভালো গেল না, তাহলে রবির বছর 2026 মানে রবি, 10 মানে 1 রবি, রবির বছর কেমন যাবে। তো সিংহ রাশি অধিপতি রবি, কিন্তু সিংহ রাশির যেটা আমরা মেনলি দেখব যে চারটে মূল বড় বড় গ্রহ, চারটে মেজর গ্রহ, একটা হচ্ছে বৃহস্পতি, শনি, রাহু আর কেতু, যার অবস্থানের ওপর নির্ভর করে যে আমাদের সারাটা বছর কেমন যাবে। আমরা দেখতে পাবো বৃহস্পতি সিংহ রাশির একাদশে মানে মিথুনে থাকবে টিল মে, মার্চ অবস্থায় থাকবে বকরি মার্চ পর্যন্ত, তারপর মার্গী হয়ে মে, আর মে মাসের 5 তারিখে সিংহের দ্বাদশে আসবে বৃহস্পতি, মানে কর্কটে কিন্তু উচ্চস্থ। আর এই বৃহস্পতি সিংহ রাশির পঞ্চমপতি, আবার সিংহ রাশির অষ্টমপতি। রাশিতে থাকবে কেতু, আবার শনি থাকবে সিংহ রাশির অষ্টমে মানে মিনে, আর রাহু থাকবে সপ্তমে। তো এই গ্রহগত অবস্থান দেখলে আমরা অনেকেই ভাবো যে আরে এ তো খুব একটা ভালো পজিশন নয়, কিন্তু যদি আমরা ক্যালকুলেটিভ ওয়েতে চলি, যদি আমরা ভালো করে দেখি, তাহলে কিন্তু ভীত হবার কোনো কারণ নেই। বৃহস্পতি মে পর্যন্ত কিন্তু মিথুনে থাকবে একাদশে। তো এই সময়টা কিন্তু আমরা ইউটিলাইজ করতে পারি। এই সময়টা কিন্তু ফিনান্সিয়াল পজিশন ভালো থাকবে। এই সময়টা যারা স্পেশালি এবছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেবে, পড়াশুনো তাদের ভালো হবে, তারা খুব খুশি থাকতে পারে যে তাদের রেজাল্ট ভালো হবে, বিকজ তাদের সাকসেসের জায়গায়। কিন্তু যখন এটার দ্বাদশে আসবে বৃহস্পতি, এই পঞ্চমপতি উচ্চস্থ হচ্ছে, অষ্টমপতি উচ্চস্থ হচ্ছে দ্বাদশে, তাহলেও আমরা দেখব পঞ্চমপতি উচ্চস্থ হচ্ছে মানে কিন্তু খুব খারাপ যাবে না। স্পেশালি বিদেশের কানেকশন, যারা বিদেশে পড়াশুনো করতে চায়, হ্যাঁ, তাদের কিন্তু খুব খারাপ যাবে না। তারা যদি হায়ার এডুকেশন করতে চায়, বিদেশে গিয়ে হায়ার এডুকেশন খুবই ভালো হবে। স্পেশালি আর্টের কানেকশন আছে, যারা রিসার্চ করতে চায় খুব ভালো হবে। কিন্তু একটু যেটা দেখবো আমরা, সেটা হচ্ছে অসুস্থতা। পঞ্চমপতি বৃহস্পতি 5, 8, 5, 6, 7, 8, 12 কানেকশন, মানে হচ্ছে কি পঞ্চমপতি বৃহস্পতি আর অষ্টমপতি বৃহস্পতি আছে দ্বাদশে, আবার এদিকে ষষ্ঠপতি আর সপ্তমপতি আছে অষ্টমে শনি। এই 6, 8, 12 কানেকশন, স্পেশালি রাশিতে কেতু অসুস্থতা দেবে, অসুখ ধরা পড়তে চাইবে না, দুরারোগ্য ব্যাধি দেবার ভীষণ চান্স আছে। বৃহস্পতি মানে আমি আগে অনেকবার বলেছি, বৃহস্পতি হচ্ছে ইট কন্ট্রোলস আওয়ার ডাইজেস্টিভ সিস্টেম। সুতরাং যাদের ডাইজেস্টিভ সিস্টেম উইক, তাদের জন্য কিন্তু প্রচণ্ড টেনশনের, ভীষণভাবে গ্যাস, অম্বল, জন্ডিস, প্যানক্রিয়াটাইটিস, গল ব্লাডারের প্রবলেম, এগুলো কিন্তু হবার একটা চান্স আছে। রাহু শনিকে দেখছে, সেক্ষেত্রে অপারেশন, এসবও কিন্তু হবার চান্স আছে। আবার অষ্টমে শনি, ষষ্ঠপতি অষ্টমে, রাহু দেখছে পা ভাঙা, কোমরের তলা থেকে অ্যাক্সিডেন্ট, পা ভাঙা, এগুলোও কিন্তু আসতে পারে। তো এই জন্য বলবো যে অসুখ বিসুখ করলে, স্পেশালি যাদের বৃহস্পতি জন্মছকে খারাপ, যেসব সিংহ রাশির জাতক জাতিকাদের বৃহস্পতি খারাপ জন্মছকে, তারা যেন অবশ্যই ডাক্তার দেখানো, কেতু ধরতে দেবে না। রাশিতে কেতু বসে থাকলে অনেক সময় অসুখ সাপ্রেস করে দেয়, ধরতে দেয় না। স্কিন প্রবলেম দেখা যায়, তারপরে মেন্টাল প্রবলেম, মানসিক টেনশন, মানসিক অবসাদ, এগুলো কিন্তু আসে। এবার আমরা আসবো ইনভেস্টমেন্টে।
লোন নেওয়া একদমই যাবে না। 6-8-এর কানেকশন, লোন নিলে লোন শোধ হবে না। আমি বলবো যে ক্যালকুলেট করে চলো, কোনো রকম তোমরা হটকারিতা করো না। কাট ইউর কোট অ্যাকর্ডিং টু দ্য ক্লথ। যেটুকু আছে সেটুকুতেই চালাবার চেষ্টা করো, তা না হলে কিন্তু লোনে পড়ে যাবে। যাদের ইনভেস্টমেন্ট করবার মার্চ পর্যন্ত, এই মে পর্যন্ত করো টুকটাক ইনভেস্টমেন্ট, কিন্তু পরে স্পেশালি জুন জুলাই একদমই খুব একটা রিস্ক নেবে না। জুন জুলাই, কেননা এখানে তো 6-8-12 কানেকশন। এতে করে কি হবে যে একটা প্রথমটাতেই না একটা ভীষণ টার্ময়েল দিয়ে দেয়, প্রচণ্ড একটা অসুবিধা দিয়ে দেয়, একটা ট্রাবলে ফেলে দেয়। ওই জন্য যেহেতু দ্বাদশে কানেকশন আছে, যাতে টাকাটা ছেদ না হয়ে যায়, টাকাটা নষ্ট না হয়ে যায়, ওই জন্য খুব সাবধানে, লুক বিফোর ইউ লিভ, খুব সন্তর্পণে পা ফেলো। বিজনেসের ক্ষেত্রে আমরা দেখবো যে না, বিজনেসে করো কিন্তু ওই লোন না নেওয়া, পার্টনারশিপ খুব চিন্তা করে পার্টনারশিপ চুজ করা, কোনো পার্টনারের চার্ট দেখে নেওয়া। আর যেটা আমরা দেখব, বিবাহ সম্পর্ক, বিবাহ। 5th হাউস লর্ড বৃহস্পতি 12th অনেক সময় প্রেমী ছেদ দেখা দেবে। 5th হাউস লর্ড এন্ড 8th হাউস লর্ড 12th। আচ্ছা, সন্তান মিসক্যারেজ হওয়ার চান্স আছে, বি ভেরি কেয়ারফুল। তাও বৃহস্পতি হয়তো বাঁচিয়ে দিতে পারে, কিন্তু তাও একটু কেয়ারফুলি চলা, মানে যাদের বাচ্চা, যেসব মায়েরা সন্তান সম্ভবা, সিংহ রাশির জাতক-জাতিকারা, তারা একটু খেয়াল করে চলাফেরা করা, সাবধানতা অবলম্বন করা, প্রপার ডাক্তার দেখানো, খাওয়া দাওয়া প্রপারলি করা, এগুলো যেন মেনটেন করো। বিবাহে আমরা দেখব যে বিবাহতে একটা ভুল বোঝাবুঝির জায়গা, বিবাহে ওই যে দ্বাদশ 6-8-12 কানেকশন থাকার জন্য বিবাহে কিন্তু একটা টার্ময়েল, একটা তোমার কনজুগাল লাইফে প্রবলেম, এগুলো দেখা দিতে পারে। তার জন্য খুব ক্যালকুলেটিভ ওয়েতে কথাবার্তা ভীষণ সুন্দর করে বলতে হবে, যাতে মুখের বাণীতে অপর পক্ষ কোনো আঘাত না পায়। যদি ঠিক করে চলা করা যায়, তাহলে কিন্তু খুব খারাপ সিংহ রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে না। স্পেশালি মে পর্যন্ত, মেয়ের পর থেকে একটু প্রবলেম আসতে পারে, স্পেশালি যখন শনি বক্রি হবে। তাই জন্য বলবো যে ঠিকভাবে চলো, সঠিক পথ অবলম্বন করো, লোন করবে না। বিবাহ পরবর্তী জীবনে, বিয়ের পরে, বিয়ের আগে সম্পর্ক স্টেবিলিটির অভাব আসতে পারে, কিন্তু তারপর যখন বিয়ে হবে, বিয়ের পরে যেন দেখা যায় যে একটা আন্ডারস্ট্যান্ডিং আর অ্যাডজাস্টমেন্টের মধ্যে চলতে হবে। ঝগড়াঝাটি গন্ডগোলকে ট্রাই টু অ্যাভয়েড, বিকজ দ্বাদশ আছে, হ্যাঁ, যাতে ওটা ডিভোর্স পর্যন্ত না যায়। এভাবে চললে আশা করা যায় 2026 সিংহ রাশির জাতক জাতিকাদের ভালোই যাবে। আমার আজকের এই আলোচনায় তোমরা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং বেল আইকনটা প্রেস করে দেবে। কিন্তু যারা বিশদভাবে জানতে চাও, তাদের জন্মছক নিয়ে আলোচনা করতে চাও, তোমাদের যদি জন্মছকে রবি খারাপ থাকে, বৃহস্পতি খারাপ থাকে, শনি খারাপ থাকে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। নিচে আমার নাম্বার যাচ্ছে। আর যারা অ্যাস্ট্রো অনুরাগী, যারা অ্যাস্ট্রোলজি পড়তে চায়, অ্যাস্ট্রোলজি শিখতে চায়, তারা আমার সাথে কন্ট্যাক্ট করো। আমি খুবই স্বল্প পারিশ্রমিকে কেপি অ্যাস্ট্রোলজি, এমনকি ভেদিক অ্যাস্ট্রোলজি পড়িয়ে থাকি। তাহলে কিন্তু তোমাদের একটা সম্যক ধারণা হবে অ্যাস্ট্রোলজি সম্বন্ধে। নমস্কার।